21শে ডিসেম্বর ছিল একটা ব্রাইডের লোকেশান ছিল মাধবপুর, 10ঘরা মাধবপুর, অনেকটাই দূর। তো আমি দলবল সৈন্যদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম। ব্রাইডের নাম ছিল জুলেখা, খুবই ভালো মিষ্টি মেয়ে। আমরা ফার্স্টে ঢুকতেই প্রথমেই আগে খেয়ে নেওয়ার কথা বলে, আমরা খেয়ে নিই, বিয়েবাড়ি বলে কথা। তো ব্রাইড একদম সিম্পল লুকে ছিল। তারপরে ওইখান থেকে ওর বাড়িতে লোকেশনে গিয়ে আবার রেডি করতে হয়েছে। তো ফাইনাল লুকটা দেখে সবাই জানিও কীরকম হয়েছে। আমি মোসাদ্দেকা খান অ্যাজ এ মেকআপ আর্টিস্ট, তো দেখে বললো কীরকম হয়েছে। আর সত্যি কথা বলতে মেকআপের জান হলো লিপস্টিক না হলে কিন্তু মেকআপ একদমই পরিপূর্ণ হয় না। আর এরকম ফার্স্ট আমি ব্রাইড দেখলাম যে বিদায়ের সময় রেডি হচ্ছে। মানে আমাদের মুসলিমদের কি হয়, সকাল সকাল রেডি হয়ে নেয়, কারণ 1টা-1:30টার দিকে বর চলে আসে বিয়ে করতে। তো এর আগে থেকে 1 বছর আগে বিয়ে হয়ে গেছে, শুধু যে রিচুয়ালসগুলো আর খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকে সেটা ছিল। তো সেই কারণে ও যখন বিদায়ের সময় রেডি হয়েছে 5টার সময়। আমি গেছিলাম 1টা-1:30টার দিকে, তো 3টে-3:30টার মধ্যে রেডি হয়ে গেছিলো। তারপরে বাড়ির লোক তো সবাই দরজা ভাঙাভাঙি করছে, এখনও কেন হয়নি এরকম ব্যাপার। তো ফাইনাল লুক হওয়ার পরে ব্রাইড তো মানে বিশালই খুশি। আর এত ছটপটে ব্রাইড এমনি জীবনে দেখিনি, এত মিষ্টি কথা বলে, এত মিষ্টি ব্রাইড, আর এত স্পিডে কথা বলে ফার্স্টে। তো তারপরে দেখো হেয়ারস্টাইল হলো। হেয়ারস্টাইলটা ও আগে থেকে ফ্লাওয়ার করে রেখে দিয়েছিল। তো দেখো খুবই সুন্দর লাগছে। অনেকে ব্রাইডে সিম্পল রোজ আর জিপসি এনে রেখে দেয়, তার থেকে ভালো এরকম যদি করে রাখে খুবই সুন্দর লাগে, আর আমাদের কাজটাও অনেক হালকা হয়। তারপর অনেক গল্প করা হলো, গল্প করতে করতে মেকআপ আর হেয়ারস্টাইল সবটা কমপ্লিট করা হলো। আর একটা কথা বলার ছিল, ব্রাইডরা যাদের বাড়িতে আয়না নেই তাদের প্রচুর বড় প্রবলেম। এর বাড়িতেও সেম হয়েছে, আয়না ছিল না। আমার ফোনে ফটো কিংবা ভিডিও দেখি লুকটা দেখেছে। তো ফাইনাল লুক এটা হয়েছে, দেখো দেখে বলবে নিশ্চয়ই কীরকম হয়েছে। আর কি বলবো, তারপরে হঠাৎ করে আমি লাইভ করতে স্টার্ট করলাম ফেসবুকে, সঙ্গে সঙ্গে বর চলে এসে তো ছুটতে বেরিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। ঢোকার পর বরে আসার পর হইচই।